নমস্কার বন্ধুরা, শেয়ার ও বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন এই ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস পাওয়ার জন্য, এবং ভিডিওর শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন, এই আবেদন আপনাদের কাছে রাখলাম। বন্ধুরা, আজকে কথা বলবো দুটি স্টক নিয়ে। একটি হলো বায়োকন, যে স্টকটি তার যে ডাউন ট্রেন্ড লাইন ছিল সেই ট্রেন্ড লাইনকে ব্রেকআউট দিয়েছে এবং একটা খুব সুন্দর জায়গাতে স্টকটি স্ট্রেট করছে। এবং কথা বলবো আইইএক্স নিয়ে, শেয়ারটিকে নিয়ে এই মুহূর্তে কি করা যেতে পারে। তো বন্ধুরা, আমরা বায়োকনের উইকলি চার্টে রয়েছি। আমরা কি দেখতে পাচ্ছি, আজকের দিনে 6.07% ওপরে গিয়ে স্টকটি ক্লোজিং দিয়েছে। আমরা যদি স্টকটির পুরো টেকনিক্যাল অ্যানালাইসিস করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 2017-18 সালে এই যে একটা জোন আমি দেখিয়েছি, এই জোনটাকে কিন্তু রিজেকশন হিসেবে দেখছিল এবং এই জোনটিকে ব্রেকআউট দেয়। ব্রেকআউট দেওয়ার পরে কোথায় এসে সাপোর্ট নিল, সেম একই জোনে। তারপরে একটা খুব ভালো র্যালি আমরা এখানে দেখলাম। র্যালির পরে স্টকটি একটি নির্দিষ্ট ট্রেন্ড ফলো করছিল এবং লোয়ার লো চার্ট ফরমেশনের মাধ্যমে নিচের দিকে আসছিল। এই যে ট্রেন্ড লাইন আমি দেখিয়েছি, এই ট্রেন্ড লাইনেই কিন্তু বারবার রিজেকশন পাচ্ছিল। তারপরে স্টকটি যখন ডাউন ট্রেন্ডে ছিল কোথায় এসে সাপোর্ট নিল, এক্স্যাক্টলি যে জোনটা আমি দেখিয়েছি, অর্থাৎ যেটা প্রথমে এখানে রিজেকশন ছিল, পরে এখানে সাপোর্ট, এবং আবার এখানে পরপর দুবার সাপোর্ট নিল। সাপোর্ট নেওয়ার পর স্টকটি আস্তে আস্তে কিন্তু তার যে ট্রেন্ড ছিল সেই ট্রেন্ডকে কিন্তু এই ক্যান্ডেলে ব্রেকআউট দিয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আমরা স্টকটির যে ডাউন ট্রেন্ড ছিল সেই ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডের দিকে মুভ দিচ্ছে, এটা দেখতে পাচ্ছি। সাথে আমরা দেখতে পাচ্ছি স্টকটি একটি বিশেষ জোনে কিন্তু ট্রেড করছে। অর্থাৎ এই যে জোন, অর্থাৎ এই যে তার সুইং, এই সুইংকে যদি ব্রেক করে দেয় তাহলে আমরা পরপর এই যে 295, 358 এই লেভেলসগুলো কিন্তু আগামী দিন দেখতে পাবো। তো এই স্টকটিতে আমরা দেখলাম খুব সুন্দর গ্রিন ক্যান্ডেলের মাধ্যমে ব্রেকআউট দিয়েছে। এবারে আমরা দেখে নেব স্টকটির ভলিউম কিরকম এসেছে উইকলি চার্টে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে সুন্দর গ্রিন কালারের ক্যান্ডেলটি দিয়েছে তার সাথে দেখুন কত সুন্দর একটা ভলিউম দিয়েছে। এই ভলিউম কিন্তু আগামী দিনে এই স্টকটিকে আরো উপরের দিকে নিয়ে যাওয়ার ইন্ডিকেশন দিচ্ছে। সেক্ষেত্রে আপনারা বলতে পারেন এই জায়গা তো একটা ভালো ভলিউম ছিল, তাহলে এই জায়গাতে স্টকটি উপরের দিকে গিয়ে আবার রিজেকশন পেলো কেন? তো এই জায়গাতে একটা পজিটিভ দিক আমরা দেখতে পাচ্ছি, সেটা যদি আমরা ইএমএটা লাগিয়ে নিই তাহলে ভালো বুঝতে পারবো। বন্ধু, আমরা ইএমএ লাগিয়ে নিয়েছি। আপনারা দেখুন এই স্টকটি কিন্তু এই যে গ্রিন কালারের ক্যান্ডেল, এই গ্রিন কালারের ক্যান্ডেলে কিন্তু 50 ইএমএ কে ব্রেকআউট দিয়েছিল, কিন্তু 100 ইএমএ এবং 200 ইএমএ কে ব্রেকআউট দিতে পারেনি। কিন্তু আমরা কি দেখলাম, এই ক্যান্ডেলে 50 ইএমএ এবং 100 ইএমএ কে ব্রেকআউট দিয়েছে এবং খুব সামনে 200 ইএমএ রয়েছে, অর্থাৎ এই যে জোনটা দেখিয়েছি, অর্থাৎ 200 ইএমএ এবং এই যে নেক্সট রেজিস্ট্যান্স, এটাকে ব্রেক করলে কিন্তু স্টকটিতে আমরা বড় আপমুভ পাবো। এটা আমরা উইকলি চার্টে দেখলাম। এরপর আমরা চলে যাব ডেলি চার্টে। ডেলি চার্টে গিয়ে দেখবো এই স্টকটিতে আমাদের এন্ট্রি পজিশন কোথায় রয়েছে এবং আমাদের নিয়ারেস্ট সাপোর্ট জোন কোথায় রয়েছে। তার সাথে সাথে আমরা দেখবো আমাদের নেক্সট টার্গেট কোথায় রয়েছে। বন্ধুরা, আমরা বায়োকনের ডেলি চার্টে রয়েছি এখন। ডেলি চার্টে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখুন, লাস্ট 3 দিন এই স্টকটি কিন্তু কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডে রয়েছে। আপ ট্রেন্ডে থাকার সাথে সাথে আপনারা দেখুন এই যে দুটো ক্যান্ডেলের ভলিউম আর এই ক্যান্ডেলের ভলিউম, দেখুন কত সুন্দর ভলিউম, অর্থাৎ দারুণ ভলিউমের সাথে কিন্তু এই যে তার সুইং ছিল সেই সুইংকে কিন্তু ব্রেকআউট দিয়েছে এবং ওই সুইং এর ওপরে কিন্তু আজকের দিনে সাস্টেন করেছে। এরপর আমাদের নিয়ারেস্ট সাপোর্ট জোন কোথায় হবে? আমাদের নিয়ারেস্ট সাপোর্ট জোন হবে 257, অর্থাৎ এই যে লাস্ট সুইং রয়েছে এটা হবে আমাদের নিয়ারেস্ট সাপোর্ট জোন। আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায় হবে? স্টকটা কিন্তু অনেকটা ওপরে চলে গেছে, তাই এই স্টকটিতে এন্ট্রি নেওয়ার আগে কিন্তু খুব চিন্তা ভাবনা করে এই মুহূর্তে এন্ট্রি নিতে হবে। না হলে আমাদেরকে ওয়েট করতে হবে এই স্টকটি যখন নিচে রিটেস্ট করতে আসবে সেই সময় আমাদেরকে বাই করতে হবে। তো সুইং ট্রেডিং বা ইন্ট্রাডের জন্য এই স্টকটি কিন্তু বাই করা যেতে পারে, কিন্তু একটি বিশেষ লেভেলে গিয়ে আমরা স্টকটি বাই করতে পারবো। সেটার জন্য আমরা চলে যাব 15 মিনিটের চার্টে। 15 মিনিটের চার্টে গিয়ে আমরা
স্টকটি অ্যানালাইসিস করে দেখব কোন জায়গাতে আমরা এন্ট্রি নিতে পারি এবং আমাদের নেক্সট টার্গেট কত হবে। বন্ধুরা, আমরা বায়োকনের 15 মিনিটের চার্টে রয়েছি। 15 মিনিটের চার্টে আপনি আর একটা জিনিস দেখুন, এই স্টকটি কিন্তু লাস্ট যে কদিন ট্রেডিং হচ্ছে সেই কদিনে কিন্তু খুব সুন্দর একটা করে ফ্ল্যাগ প্যাটার্ন করছে এবং সেই ফ্ল্যাগ প্যাটার্নকে কিন্তু ব্রেকআউট দিচ্ছে। আবার এখানে ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছে। আগামী কালকের ট্রেডিং সেশনে যখনই এই যে ফ্ল্যাগ প্যাটার্নটা বানিয়েছে এটাকে ব্রেক করবে এবং এর ওপরে 15 মিনিটের কোনো ক্যান্ডেল যদি ক্লোজিং দেয় তাহলে আমরা এখানে বাইং সাইডে যাব এবং অবশ্যই সেটা কিন্তু সুইং ট্রেডিং এর জন্য হবে। আর যদি সেটা না হয়, সেটা যদি না হয়ে স্টকটি আগামী দিন গ্যাপ আপ ওপেনিং হলো বা সেম জায়গাতে ওপেনিং হলো, তারপরে যদি ধীরে ধীরে নিচের দিকে আসে, তাহলে আমরা এখানে ওয়েট করব স্টকটি কোন জায়গাতে এসে সাপোর্ট নিচ্ছে দেখব, আমরা সেই জায়গাতে এসে আবার এন্ট্রি নিতে পারবো এবং সেটা কিন্তু আমাদের সুইং ট্রেডিং এবং তার সাথে সাথে লং মিডিয়াম টার্মের জন্য হতে পারে। তো আমাদের এই স্টকটিতে নেক্সট টার্গেট কি হবে? নেক্সট টার্গেট হবে, আমরা এই যে 295 এর একটা এখানে লাইন দেখিয়েছি যেটা তার একটা সুইং ছিল, এই 295 হবে আমাদের ফার্স্ট টার্গেট। 295 যদি আমাদের ব্রেক করে দেয় তাহলে এখান থেকে আমরা আরো হায়ার লেভেলস দেখতে পাবো। তো বন্ধুরা, বায়োকন নিয়ে বললাম, এবারে কথা বলবো আইইএক্স নিয়ে। বন্ধুরা, আমরা আইইএক্স এর ডেলি চার্টে রয়েছি। আইইএক্স এর লাস্ট যে ভিডিও আমি আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম যে এখানে একটা শুটিং স্টারের মতন ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এই শুটিং স্টারের মতন ক্যান্ডেলের নিচে যদি কনফার্মেশন ক্যান্ডেল আমরা পাই সেক্ষেত্রে স্টকটি কিন্তু নিচের দিকে যেতে পারি এবং এখানে আমাদের একটা প্রফিট বুকিং এর ব্যাপার কিন্তু থাকবে। তো আমরা সেটাই দেখতে পেলাম। সাপোর্ট কোথায় পেলাম দেখুন, 163। আমি ওই ভিডিওতে বলেছিলাম যে 162 কিন্তু আমাদের খুব স্ট্রং সাপোর্ট জোন হবে, এই জায়গাটার থেকে কিন্তু স্টকটি বাউন্স ব্যাক করতে পারে। তো এক্স্যাক্টলি ওই জায়গাতেই কিন্তু স্টকটি ক্লোজিং দিয়েছে এবং এখনো পর্যন্ত 162 কিন্তু ব্রেক করেনি। এরপর আমরা যদি 15 মিনিটের চার্টে যাই, সেখানে আমরা লাস্ট ভিডিওতে আমি 15 মিনিটের চার্টেও একটা প্ল্যানিং দিয়েছিলাম যে যেটা ব্রেক করলে আমরা উপরের দিকে যেতে পারি, কিন্তু সেটা হয়নি, তার বদলে নিচে চলে এসছে। তো আমরা 15 মিনিটের চার্টে একবার গিয়ে দেখে নিই। বন্ধুরা, 15 মিনিটের চার্টে বলেছিলাম যে এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের মতন প্যাটার্ন তৈরি করেছে, এই প্যাটার্নকে ব্রেকআউট দিলে কিন্তু আমরা উপরের দিকে যেতে পারি। কিন্তু ট্রায়াঙ্গেল প্যাটার্নকে ব্রেকআউট দিলো, ব্রেকআউট দেওয়ার পর কিন্তু এখানে শার্প ফলিং এলো একটা, অর্থাৎ প্রফিট বুকিং এলো। স্টকটি সাপোর্ট কোথায় নিল? এক্স্যাক্টলি কিন্তু তার যে সাপোর্ট জোন 162, অর্থাৎ এই যে স্ট্রং সাপোর্ট জোন বলেছিলাম সেখানেই, এবং আজকের দিনেও কিন্তু স্টকটি এই জায়গার মধ্যেই ক্লোজিং দিয়েছে। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে এই স্টকটিতে এই যে 162 এর সাপোর্ট জোন রয়েছে, এই জোনটাকে যদি ব্রেক না করে, এখানে যদি কনসলিডেশন করে, তাহলে এই জায়গার থেকে আমরা আবার উপরের দিকে দেখতে পাবো। আর যদি এই জোনটাকে ব্রেক করে দেয় তাহলে 157 হবে আমাদের নিয়ারেস্ট সাপোর্ট জোন। 157কে যদি ব্রেক করে তাহলে কিন্তু স্টকটির মধ্যে আমরা বিয়ারিশ ভাব কখন দেখতে পাবো? যদি এই স্টকটি ডেইলি ক্যান্ডেলে তার 21 ডে ইএমএ কে ব্রেক করে দেয়। তো আমরা দেখে নিই 21 ডে ইএমএটা এই মুহূর্তে কোথায় রয়েছে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 21 ডে ইএমএ রয়েছে 155 এ, অর্থাৎ এই স্টকটি যতক্ষণ না 155 অর্থাৎ এই 21 ডে ইএমএ কে ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত এর মধ্যে আমরা বিয়ারিশ ভাব দেখতে পাবো না। 21 ডে ইএমএ কে যদি ব্রেক করে দেয় তাহলে এখানে আমরা বিয়ারিশ ভাব দেখতে পেতে পারি। তো বন্ধুরা, দুটি স্টক নিয়ে আলোচনা করলাম, আপনারা নিজস্ব টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন, তারপরে স্টকে এন্ট্রি বা এক্সিট নেবেন। এই ভিডিও থেকে কোনো বাই সেল হোল্ড রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস, তাই এন্ট্রি নেওয়ার আগে অবশ্যই নিজের অ্যানালাইসিস করে নেবেন। ধন্যবাদ।